ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আকাশ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলেন ভিডিওতে কিছু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার কাজই হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা এবং আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব আমি। তো চলেন আজকে আমি কি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখার পর ঈদ উল ফিতরের নামাজ আদায় করে আমরা বন্ধু বান্ধবরা মিলে কিং অফ কসবা পার্কে ঘুরতে যাই। কারণ আমি যাইতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে গেছে ওরা। বলছে চল আজকে একটু ঘুরে আসি, কারণ আর তো ঘুরতে পারবো কিনা জানি না। তো আমাকে কামরুল বলছে বন্ধু আয় আমরা একটু ঘুরে আসি। আমি বলছি ঠিক আছে, তোরা যখন বলছ আমি তোদের সাথে যাব। তো চল আমরা একটু সংসাইড পার্ক আছে একটা, পার্ক থেকে যাই। তো সংসার পার্কে যাই, যাওয়ার পর আমরা দেখি যে সেই পার্কটি বন্ধ হয়ে আছে। মানে তাহলে বন্ধ হইলে তো আর কোনো করার নাই, কারণ বন্ধ হলে তো আর ঢুকতে পারবো না। তারপর আমরা বন্ধু বান্ধবরা মিলে চলে আসলাম কিং অফ কসবা পার্কে। আসার পর এত মানুষ, আমরা ঢুকতে পারছি না। প্রায় 10-15 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তারপর আমরা 20 টাকা করে টিকিট কাটছি। আমরা 4 জন গেছি, আমি, অপূর্ব, কামরুল আরও একজন গেছে। যাওয়ার পর আমরা 4 জন 80 টাকার টিকিট কেটে সেই পার্কে গেলাম। গিয়ে কোনো লাভ হয়নি, কারণ ভালো করে তো ঘুরতে পারি নাই। কীভাবে ঘুরবো যে এখানে এত মানুষের কারণে আমরা একটু পুরোটা পার্ক ঘুরতে পারি নাই। যেখান দিয়ে যায় সেখান দিয়ে মানুষ, যেখান দিয়ে যায় সেখানে মানুষ। হাঁটতে হাঁটতে পাগুলা ব্যথা হয়ে গেছে, কারণ যেখানে বসতে যাব সেখানে দেখি একজন কাপিল নিয়ে বসে থাকে। তো আমরা তো আর ওদেরকে উঠতে বলতে পারি না, কারণ ওরা বসে রয়েছে, আমরা তো যাইলে সমস্যা ওদের। তার জন্য আমরা বন্ধুরা যাই না। এখানে অনেক মজা মাস্তি করছি, এখানে ঘোরাফেরা করছি। করার পর আমাদের অপূর্ব বলছে যে চল আইসক্রিম খাবো। তো আমরা আইসক্রিম খেতে একটি দোকানে চলে যাই। যাওয়ার পর 4 জনে 4টা আইসক্রিম নিয়ে 120 টাকা দিয়ে নিয়ে তারপর আমরা 3 বন্ধু হঠাৎ এখান থেকে চলে যাই। যাওয়ার পর অপূর্বকে মানে বিল দেওয়ার জন্য বলি, সে দেয় নাই। তারপর দোকানদার অপূর্বকে বলছে ভাই বিল দিয়ে যান, আপনার বন্ধুরা চলে গেছে। তারপর আমরা দেখলাম অপূর্ব আমাদের বিলটা দেয় কিনা। তো অপূর্ব আমাদের বিলটা দেয় নাই। না দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করছি যে হ্যাঁ দেয় কিনা, দেখি দেয় না। তারপর আমরা যাই, যে ওই লোকের 120 টাকা বিল দিয়ে আসি। আসার পর আবারও অনেকক্ষণ ঘুরলাম, ঘুরতে ঘুরতে প্রায় 4টা বেজে গেছে। তারপর আমরা দেখছি আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে। তো অন্ধকার হয়তো আমরা গাড়ি পাবো না। আমরা তো গেছি মাধবপুর থেকে কিং অফ কসবা গেছি, কারণ এখান থেকে অনেক দূর। তারপর গাড়ি পাই না। গাড়ি প্রথম আসছি আমরা 20 টাকা করে। যাওয়ার পর আমরা গেছি প্রায় 35 টাকা করে একজন পড়ছে, কারণ গাড়ি আসতে চাই না। আর না আসতে চাইলে তো আর জোর করে আমরা আনতে পারবো না। তো আমাদের তো বাড়িতে আসতে হবে। তার জন্য আমরা 4 জন মিলে 35 টাকা করেই চলে আসলাম মাধবপুর বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে আমরা প্রায় 5:30 বাজে আমাদের বাসায় আসতে। আসার পর বন্ধুরা অনেকক্ষণ আড্ডা দিলাম। দেওয়ার পর আমরা 4 জন বন্ধু 4 জনের বাসায় চলে যাই। চলে যাওয়ার পর আমরা আজকে